যুবক তার 2 হাত পেতে দিয়ে শহীদ হয়ে গিয়েছিল। যুবকটার নাম কি? শহীদ আবু সাইদ। সে তার বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে মুসলমান বাঁচলে সিংহের মতো বাঁচে, বিড়ালের বাচ্চার মতো বাঁচবে না মুসলমান বাচ্চা। আপনারা সবাই আল্লামা মামুনুল হক সাহেবের নাম শুনেছেন না? হ্যাঁ, শুনেছেন। সেই দিন আমি ইউটিউবে ঢুকেছিলাম, এমনি নর্মালি ঢুকেছি ইউটিউবে। তো মামুনুল হক সাহেবের একটা ওয়াজ আমার সামনে আসলো, যেটা আপলোড হয়েছে সময় টিভির অফিসিয়াল নিউজ চ্যানেলে। আমি জাস্ট অবাক হয়ে দেখছি, যেই মিডিয়াগুলো একটা সময় ইসলামকে নিয়ে সোচ্চার ছিল, অলওয়েজ ইসলাম বিরোধী একটা কথা পেলে মিডিয়া প্রচার করা শুরু করতো ইসলামের বিরুদ্ধে অপপ্রচার, সেই মিডিয়া আজকে ওয়াজ মাহফিলের কন্টেন্টগুলো ইউটিউবে আপলোড দিচ্ছে। এটাই প্রমাণ তারা বুঝে গেছে এই বাংলাদেশে টিকে থাকতে হলে ইসলামের পক্ষ শক্তি হয়ে টিকে থাকতে হবে। তা আমি ঠাস করে অন করলাম যে মামুনুল হক সাহেব কি বলে একটু শুনি আজকে। তো উনি প্রথম কথা বললেন যে, বলেন তো আপনারা সবাই যে আমি মামুনুল হক ভালো নেতা না খালেদা জিয়া ভালো নেতা? উনি বললেন যে আমি মামুনুল হক, আমি হলাম ভালো নেতা। আবার তিনি সেকেন্ড প্রশ্ন করলেন সবাইকে যে আপনারা বলেন তো সবাই, শেখ হাসিনা ভালো নেতা না আমি মামুনুল হক ভালো নেতা? উনি নিজেই বললেন আমি হলাম ভালো নেতা। আমি বললাম কি আবার হুজুর এভাবে বলছে কেন, কারণটা কি, ব্যাখ্যাটা শুনতে হবে আমাকে। একটু সামনে গিয়ে উনি ব্যাখ্যা দিয়ে বললেন যে নিজেকে ভালো দাবি করেছি, আমি ভালো এই জন্য নয়, বরং আমি এটা বোঝাতে চাই যেই নেতার কাছে কোরআন সুন্নাহের জ্ঞান আছে, যেই নেতা নবীকে মানে, নবীর আদর্শকে মানে, তার মতো উত্তম নেতা আল্লাহ জানে কেউ হইতে পারে না যুবক ভাই। আমি মাঝে মাঝে অডিও রেকর্ড পাচ্ছি ফেসবুকে দেখতে, যে কেউ কেউ বলছে যে চট করে ঢুকে আবার ক্ষমতার চেয়ারে বসে যাও। এটা কি মামুর বাড়িতে আবদার মনে হয় নাকি?